যে সমস্ত স্টুডেন্টরা তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অথবা জেক্সপো ভোগলে থ্রু অ্যাডমিশন নেবে, তো তোমাদের একটি অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে যে তোমাদের অ্যাপ্লাই তো অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো সেই অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে এবং তোমাদের যে র্যাঙ্কটা জেনারেট হবে বা তোমরা যে র্যাঙ্ক কার্ডটা পাবে সেটা কিসের ভিত্তিতে তোমাদের র্যাঙ্ক কার্ডটা তৈরি করা হবে এবং কোন স্টুডেন্টের জন্য কত পার্সেন্ট সিট রিজার্ভ থাকবে, সমস্ত ডিটেলস সম্পর্কে তোমাদের এই নোটিফিকেশন বা এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো তোমাদের এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই আপডেটটি দেওয়া হয়েছে। তো এই আপডেটটিতে কি আছে তোমরা সেটা দেখে নাও। দেখো এই নোটিশটি কিন্তু খুবই বড়, ভিডিওটি যাতে লেন্দি না হয় সেই জন্য দেখো তোমাদের যেগুলি মেন পয়েন্ট, তো সেই মেন পয়েন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে 1 নম্বর পয়েন্টে দেখো যেটা বলা হয়েছে যে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং তোমরা এই ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনটা করতে পারবে acvtwb.in এবং তোমাদের অ্যাডমিশন প্রসেস বা ফর্ম ফিল আপ প্রসেস তো স্টার্ট হয়ে গিয়েছে, আমি সেই রিলেটেড অলরেডি ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি। এরপর দেখো 2 নম্বর পয়েন্ট, এটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে যেটা বলা হয়েছে দ্য অ্যাডমিশন প্রসেস হ্যাল কমেন্স ফ্রম 15th April 2025 and the last date for application submission shall be 10th June 2025। অর্থাৎ জেক্সপো এবং ভোগলেটের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10ই জুন 2025। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারা এই লাস্ট ডেটটি জানতে পারে। তারপরে নেক্সট দেখো যেটি ইম্পর্টেন্ট পয়েন্ট 3 নম্বর, দ্য অ্যাডমিশন টু পলিটেকনিক অ্যান্ড আইটিআই শ্যাল বি বেসড অন মেরিট মার্কস অবটেন ইন কোয়ালিফাইং এক্সামিনেশন। মানে তোমরা যারা পলিটেকনিকের জন্য ফর্ম ফিল আপ করছো বা আইটিআইয়ের জন্য ফর্ম ফিল আপ করছো, তোমাদের যার যেটা কোয়ালিফাইং এক্সাম তোমরা পাস করে এই ফর্ম ফিল আপটা করছো, তো তার নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট তৈরি করা হবে বা র্যাঙ্ক কার্ড কিন্তু প্রকাশিত করা হবে। এরপরে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে কোনটার উপর কীরকম নাম্বার নেওয়া হবে। দেখো এখানে 4 নম্বর পয়েন্টের ডিটেলসে বলা হয়েছে ফর দ্য ক্রিয়েশন অফ দ্য মেরিট লিস্ট অফ পলিটেকনিক অ্যান্ড আইটিআই ওয়েটেজ শ্যাল বি গিভেন টু মার্কস স্কোর ইন পার্সেন্টেজ অ্যাজ ফলো। তো এখানে দেখো সাধারণত দুটো পয়েন্ট দেওয়া হয়েছে। তো প্রথম পয়েন্টে দেখো যেটা বলা হয়েছে ফর অ্যাডমিশন ওয়ার ক্লাস 10 ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 50% weightage to total marks and 50% to marks obtained in mathematics and physical science। দেখো যেটার অ্যাপ্লাই শুধুমাত্র মাধ্যমিক পাস আছে বা ক্লাস 10 আছে, যেমন ধরো পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা আইটিআই এম গ্রুপ, তো তোমাদের যেটা নেওয়া হবে দেখো মার্কস, যে তুমি যে টোটাল মার্কস পেয়েছো সেটার 50% নেওয়া হবে। ঠিক আছে, এবং নেক্সট 50% যেটা যে তোমার ম্যাথামেটিক্সে এবং ফিজিক্যাল সায়েন্সের এটার 50% নেওয়া হবে। যে দুটোকে মিলিয়ে 100% করে তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু জেনারেট করাবে বা মেরিট তৈরি করাবে। 2 নম্বর পয়েন্ট বা বি নম্বর পয়েন্টে দেখো যেটা আছে ফর অ্যাডমিশন হোয়ার ক্লাস 12 ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 50% ওয়েটেজ to total marks and 50% to marks obtained in mathematics plus physics or biology plus chemistry। এবং দেখো যেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যে 12 পাস। ঠিক আছে, যেমন ধরো পলিটেকনিক সেকেন্ড ইয়ার, তো সেক্ষেত্রে তাদের কিন্তু প্রথমে 50% নেওয়া হবে যে টোটাল মার্কস। ঠিক আছে, এবং আর 50% নেওয়া হবে যে সে ম্যাথামেটিক্সে কত পেয়েছে, ফিজিক্স অথবা বায়োলজিতে কত পেয়েছে এবং কেমিস্ট্রিতে কত পেয়েছে। এটার 50% কিন্তু টোটাল করে তোমাদের 100% করে মেরিট তৈরি করা হবে। সেক্ষেত্রে দেখো আরেকটি পয়েন্ট বলা হয়েছে ইন কেস অফ টাই, যদি ধরো সেক্ষেত্রে টাই হয়ে যায়, the subject marks will take precedence marks obtained in mathematics plus physical science for class 10 and marks obtained in mathematics plus physics or biology plus chemistry for class 12। যেটার দেখো এলিজিবিলিটি আছে যে ক্লাস 10, তো তোমাদের টাই হলে ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্যাল সায়েন্সের নাম্বারটা দেখা হবে, এবং যদি টাই হয় ক্লাস 12-এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তো তাদের ক্ষেত্রে ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্স অথবা বায়োলজি প্লাস কেমিস্ট্রি এটার মার্কস ভিত্তিতে তোমাদের কিন্তু সেই র্যাঙ্ক কার্ডটা জেনারেট করা হবে। তারপর দেখো 5 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে দেয়ার শ্যাল বি 50% ডিস্ট্রিক্ট কোটা ফর অ্যাডমিশন। তো তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট কোটা থাকছে 50% করে, মানে তুমি যে ডিস্ট্রিক্টে বসবাস করো সেই ডিস্ট্রিক্টে তুমি যদি কাউন্সিলিংয়ের সময় সেই কলেজগুলিকে রাখো তাহলে কিন্তু পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়, কারণ 50% ডিস্ট্রিক্ট কোটা থেকে থাকে। দ্য ডিস্ট্রিক্ট কোটা উইল বি ব্রট আন্ডার কনসিডারেশন
রিজার্ভেশন অ্যাজ জেনারেল সিট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড কাউন্সিলিং। দেখো তোমাদের সেকেন্ড কাউন্সিলিংয়ের শেষে কিন্তু এই ডিস্ট্রিক্ট কোটাগুলি জেনারেল সিটে পরিণত হবে। এরপর দেখো নেক্সট যেটা বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট কোটা উইল নট বি অ্যাপ্লিকেবল। দেখো এখানে যে ডিস্ট্রিক্টগুলো দেওয়া হয়েছে এই ডিস্ট্রিক্টের যে কলেজগুলো আছে এগুলো কিন্তু কোনো ডিস্ট্রিক্ট কোটায় তুমি পাবে না। যেমন ধরো কলকাতা বলো, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, নদিয়া ডিস্ট্রিক্ট, তারপর দেখো হুগলি ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের যে কলেজগুলো আছে এগুলো কিন্তু কেউ ডিস্ট্রিক্ট কোটায় পাবে না। মানে এই যে ডিস্ট্রিক্টে কেউ যদি বসবাস করে থাকে তো তারা কিন্তু এই ডিস্ট্রিক্ট কোটায় চান্স পাবে না। তাদের যে র্যাঙ্ক থাকবে সেই র্যাঙ্কের ভিত্তিতে তারা জেনারেল সিট হোক, এসসি হোক, এসটি হোক, এরমভাবে কিন্তু তারা পেয়ে যাবে। 6 নম্বরটা গুরুত্বপূর্ণ নয়। তারপর দেখো যেটা আছে 7 নম্বরটা, যে দেয়ার উইল বি 10% রিজার্ভেশন ফর দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটাকে ইডাব্লিউএস বলা হয়। অর্থাৎ তোমাদের যদি ইডাব্লিউএস ক্যাটাগরি আছে বা তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি দিয়ে ফর্ম ফিল আপ করেছো তোমাদের জন্য 10% রিজার্ভেশন কিন্তু থাকবে। নেক্সট পয়েন্টে বলা হয়েছে দ্য রিজার্ভেশন ফর ইডাব্লিউএস শ্যাল বি ব্রট আন্ডার জেনারেল সিট আফটার দ্য থার্ড কাউন্সিলিং। তো তোমাদের তৃতীয় কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু এই ইকোনমিক্যালি উইকার সেকশন যে সিটগুলো থাকবে সেগুলো জেনারেল সিটে কিন্তু পরিণত হয়ে যাবে। তারপরে নেক্সট দেখো 8 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে ইফোর টু কনভার্ট এসসি অর এসটি সিট টু জেনারেল সিট উইল অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি মে অলসো বি ডান আফটার থার্ড কাউন্সিলিং। মানে তোমাদের ধরো যখন তৃতীয় কাউন্সিলিং হয়ে যাবে তারপর দেখো এসসি এসটি ক্যান্ডিডেটদের সিট ধরো কিছুটা ফুল হলো এবং কিছু ধরো একটা দুটো থেকে গেল, তো সেক্ষেত্রে অথরিটি পারমিশন নিয়ে তোমাদের কিন্তু সেইগুলো জেনারেল সিটে পরিণত করা হতে পারে। কনফার্ম কিন্তু নয় যে হবেই, তো সেটা কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ের উপর নির্ভর করছে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো যেটা বলা হয়েছে দেয়ার উইল বি রিজার্ভেশন অফ 20% সিট ফর ফিমেল ক্যান্ডিডেট ইউনিফর্মলি ইন অল ক্যাটাগরিজ। তো সমস্ত ক্যাটাগরিজের ক্ষেত্রে কিন্তু 20% সিট ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রিজার্ভেশন থাকবে। এবং তারপরে যদি কোনো সিট থেকে থাকে ইফ সিট রিমেন ভ্যাকেন্ট আফটার সেকেন্ড কাউন্সিলিং, মানে সেকেন্ড কাউন্সিলিংয়ের পরে যদি কোনো সিট থাকে তো সেই সিটগুলি সাধারণত রেসপেক্টিভ বা দেখো অন্য যে ক্যাটাগরি আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে নেক্সট দেখো 10 নম্বরটা অতটা ইম্পর্টেন্ট নয়। 11 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে অ্যাডমিশন টু ম্যানেজমেন্ট কোটা অর আইএমসি কোটা অ্যাজ অ্যাপ্লিকেবল উইল বি ওপেন ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশন থ্রু দ্য পোর্টাল। তো তোমাদের যে ম্যানেজমেন্ট কোটা বা আইএমসি কোটা যেটা থাকবে তোমাদের অ্যাপ্লাই যেহেতু স্টার্ট হয়ে গেছে তো তোমরা কিন্তু সেটা অ্যাভেলেবেল অলরেডি হয়ে গেছে। তারপরে 12 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, যাদের র্যাঙ্ক সব থেকে বেশি থাকবে, ঠিক আছে, যে মপ আপ অথবা স্পট কাউন্সিলিং উইল বি ডিসেন্ট্রালাইজ টু দ্য ইনস্টিটিউট কনসার্ন ফর হুইচ সেপারেট নোটিফিকেশন শ্যাল বি ইস্যুড। তোমরা যদি মপ কাউন্সিলিং যখন তোমাদের হবে তখন আলাদা একটা নোটিশ কিন্তু তোমাদের পাবলিশ করা হবে। এবং 13 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে অল ফিজ উইল বি কালেক্টেড ইন অনলাইন মোড, নো ক্যাশ ট্রানজাকশন উইল বি অ্যাভেলেবল। এবং তোমাদের যে সমস্ত পেমেন্ট সেগুলো কিন্তু অনলাইন মোডে হবে, কোনো তোমাদের ক্যাশ কিন্তু নেওয়া হবে না। এবং 14 নম্বর 15 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট নয়, তো এটা কিন্তু তোমাদের টোটালটা নোটিশ। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই, দেখো তোমরা এটা জেনে রাখবে তোমাদের এই জেক্সপো এবং ভোগলেটের অথবা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের বা আইটিআই ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10ই জুন। তো তার মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লাইটা কমপ্লিট করে নিতে হবে এবং পরে যদি তোমাদের ডেট বাড়ায় সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। সেকেন্ড ইম্পর্টেন্ট, তোমাদের যে র্যাঙ্ক কার্ড তৈরি হবে তোমাদের নাম্বারের ভিত্তিতে, তোমাদের যে মাধ্যমিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই ভিত্তিতে তোমরা যেটা ফর্ম ফিল আপ করবে তোমাদের 50% টোটাল মার্কস নেওয়া হবে এবং 50% ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স নেওয়া হবে। ঠিক আছে, তো টোটাল 100%। এবং তোমাদের যেটা ক্লাস 12 যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তো তোমাদের সেক্ষেত্রে 50% টোটাল মার্কস নেওয়া হবে এবং 50% তোমাদের ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্স অথবা বায়োলজি প্লাস কেমিস্ট্রি এই অ্যাড করে কিন্তু তোমাদের 50% নিয়ে র্যাঙ্ক কার্ড কিন্তু জেনারেট করবে। তো এটাই কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশান। তো এই নোটিশটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমরা যারা এই পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য অ্যাডমিশন নিচ্ছ। তো এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।